7,97,000 কোটি টাকার বাজেট ঘোষণা করতে যাচ্ছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। প্রস্তাবিত বাজেটে ঘাটতি 2,56,000 কোটি টাকা। এ বিষয়ে আরো জানাতে সংসদ ভবন থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী কাউসারা চৌধুরী কুমু। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। কুমু, বাজেট ঘোষণার বিষয়ে বিস্তারিত জানাবেন আমাদের। আমি এই মুহূর্তে রয়েছে সংসদ ভবনে, কারণ আপনারা জানেন যে আজকে যেহেতু দুপুর 3টার সময় বাজেট অধিবেশন শুরু হবে এবং আজকেই বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী। এর আগে সংসদ ভবনে কিন্তু সার্বিক যে প্রস্তুতি বাজেট অধিবেশনে, সেই সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে সংসদ ভবন এবং এখানকার যেসব যারা বিশেষ করে কর্মীরা রয়েছেন বা এখানে যারা কাজ করেন তারা আসলে সবাই প্রস্তুতি আপনারা দেখতে পাচ্ছেন যে সবাই আসছেন। এখানে যে সার্বিক যে প্রস্তুতিটা সেটি কিন্তু নিয়েছেন এবং এবারের 2024-25 অর্থ বছরের যে বাজেট সেটি কিন্তু প্রায় 8 লাখ কোটি টাকার মতো বাজেট উপস্থাপন করা হয়েছে। এবার সরকার সবচেয়ে যে বিষয়টিকে অগ্রাধিকার দিচ্ছেন সেটি হচ্ছে মূল্যস্ফীতি, অর্থাৎ মানুষের যেন দ্রব্যমূল্যের দাম যেন সহনীয় পর্যায়ে থাকে, মানুষের জীবন মান যেন যাতে করে একেবারে সহনীয় মাত্রায় থাকে, মানুষের যাতে করে কোনো ভোগান্তি না হয়, এটিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। তারপরে রাজস্ব আয়ের ব্যাপারেও সরকার এদিকেও গুরুত্ব দিচ্ছেন, যাতে করে রাজস্ব আয়ের মধ্য দিয়ে যাতে করে যে ঘাটতি রয়েছে সেই ঘাটতির কিছুটা লাঘব করতে পারে, এই বিষয়গুলো বেশি গুরুত্ব দিচ্ছেন। একই সাথে এবার যে নতুন আরেকটি বিষয় সংযুক্ত করতে যাচ্ছেন সেটি হলো যে সংসদ সদস্যদের অর্থাৎ এমপিদের যে গাড়ি কেনার ব্যাপারে যে শুল্ক, সেখানে হচ্ছে কর আরোপ করতে যাচ্ছেন, সেইখানেও প্রায় 43% মতো। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। সব কিছু মিলিয়ে সরকার চায় যে এবার যদিও গত বছরের চেয়ে এবার অর্থ বছরে 2024-25 অর্থ বছরে বাজেটের যে জিডিপি প্রবৃদ্ধি সেটি কমাতে চান সরকার। তবে এবার কিন্তু ব্যয় বেশি বাড়ছে। এবার বাজেটে এই বছরে ব্যয় বাড়ছে প্রায় 34 লাখ টাকার মতো, 34 লাখ টাকার মতো, হাজার টাকার মতো হচ্ছে ব্যয় বাড়ছে। সব কিছু মিলিয়ে সরকার চায় মানুষের মানুষের ব্যয় সীমার মধ্যে রাখতে। এটিকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে মনে করছেন সরকার। এবং যেহেতু 3টার সময় শুরু হবেন সংসদ অধিবেশন, প্রধানমন্ত্রীর হাত ধরে আসলে অর্থমন্ত্রী সংসদে যাবেন এবং স্পিকারের সভাপতিত্বে অনুমতিক্রমে যে অর্থমন্ত্রী আছেন তিনি বাজেট পেশ করবেন। অপেক্ষা করতে হবে কি হয়তো দুপুর নাগাদ তারা একে একে যারা সংসদ সদস্য মন্ত্রীরা রয়েছেন, প্রধানমন্ত্রী রয়েছেন, তারা আসবেন এবং তারপরেই যে বাজেটের যে বিষয়, এর আগে একটি অধিবেশন মন্ত্রী পরিষদের একটি বৈঠক হওয়ার কথা রয়েছে, সেই বৈঠকটি হবে। বৈঠকের পরেই আসলে অধিবেশনে প্রবেশ করবেন সকলে। দিশা। কুমু, বিস্তারিত জানানোর জন্য ধন্যবাদ আপনাকে।